ভাই 2 দিন আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, সেটা হচ্ছে থার্ড জেন্ডার যারা রাস্তার মধ্যে উচ্ছৃঙ্খলভাবে ডান্স এরকম গাড়ি নিয়েই করছিল। তো সেই ভিডিওটা এটা। তারপরে মানুষ তাদেরকে যেভাবে যাই হোক দেখতেই পাচ্ছেন। তারপরে এটা চোখে পড়লো ভাই। তো ভাই থার্ড জেন্ডার তারা তাদের লাইফটা তারা সিকিউর, মানে তাদের লাইফটা তারা নিজেদের মতো বিন্দাস জীবনযাপন করে। তারপর সমাজের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে বলার যে এইভাবে চলাফেরা করলে অন্যান্য মানুষের ওরা দেখে শিখবে। তো ভাই 2 দিন যেতে পারে নাই, দেখেন অবস্থা, আপনাদের চোখেই আপনারা দেখেন, মানে এটা অবস্থা। শিখে ফেলছে, হিজাব পরা আছে, হিজাব ছাড়া আছে, সব ইকুয়াল, সব মিলাই জিলাই আছে। আর অবস্থাটা কি দেখেন ভাই, আমরা কোন সমাজের মধ্যে চলে গেছি। এটা আমাদের বাংলাদেশ, আমি বিশ্বাসই করতে পারছি না, যেখানে অবিশ্বাস্য হাসি পাচ্ছে যে এইভাবে ট্রাক নিয়ে মেয়েরা গান বাদ্য করতে করতে যেতে পারে। ভাই পার্টি বা নিজেরা যদি এনজয় করতে চাই অনেকভাবে কিন্তু করা যায়, কিন্তু সব জিনিস ছেলেরা যা করে আমাদেরও তাই করতে হবে, ইকুয়াল থাকতে হবে, সমান সমান থাকতে হবে। কেন ছেলেদেরকে ছাড় দিয়ে দেব? এই অবস্থা। তো কি বলবো, দ্বিতীয়ত প্রথম আমি যে ভিডিওটা দেখাইলাম ওইটা নিয়ে তো অনেক সমালোচনা, অনেক ঝড় উঠছে। আর এটা নিয়ে এখন কি বলবো বলেন? এটা নিয়ে কোনো বলার মতো আমি ভাষা পাচ্ছি না, কারণ ওনারা থার্ড জেন্ডার ছিল, তাদের লাইফটা তারা অন্যরকম ভাবে জীবনযাপন করে। সেখানে বাবা মার কোনো রোগ টোক নাই, নিজেদের মতো নিজেরা লাইফটা, তাদেরকে নিয়ে বলা চাইতে না বলা ভালো। কিন্তু এনাদের তো ফ্যামিলি আছে, তাদের ফ্যামিলি থাকা অবস্থায় বা কি বলবো, ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের নিয়ে কথাই বলবো না, আপনাদের হাতে কমেন্ট, আমি কিছু বলতে পারতেছি না। আমাদের সমাজটা অন্যদিকে